একটি ছোট্ট গ্রামে এক পুরোহিত একাকী বাস করত। তিনি একদিন মহারাজের কাছে কোনো এক বিশেষ কাজে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে তিনি এক গভীর জঙ্গলে এসে গভীর জঙ্গলে এসে সেই সাধুটি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি আমাকে দেখা দাও। তোমার শরণা পেলে আমি খুব খুশি হব। কিছুক্ষণ আগের কথা। শিষ্য মনোযোগ দিয়ে কাজ করছিল। গুরু এসে বলে, আমার প্রিয় শিষ্য, তোমাকে রাজা নিমন্ত্রণ করেছে, তুমি অবশ্যই সেখানে যাবে। গুরুর কথা শোনা মাত্রই শিষ্য রওনা দিতে থাকে সেই রাজার রাজমহলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে শিষ্যটি রাজমহলে পৌঁছে যায়। তারপর রাজদরবারে গিয়ে রাজাকে বলে, মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন? তখন রাজা বলে, হে সাধু, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এর বদলে আপনি কি চান? সোনা, মুক্তা, হীরা, জহরি, আপনি যা চান আমি তাই দিতে রাজি আছি। রাজার প্রাণ বাঁচিয়েছিল সাধুটি, তার জন্য রাজাটি বলে, আপনি যদি না থাকতেন তাহলে আমিও থাকতাম না, তাই আপনি যা চান আপনি আমাকে বলুন। তখন সাধুটি বলে, আমি কিচ্ছু চাই না, আমি নিঃস্বার্থে তোমার সেবা করেছি, ভগবান আমাকে আশীর্বাদ করুক, এটাই আমি চাই। একদিন সকালবেলা যখন সাধুটি ঘুমাচ্ছিল, তখন উপর থেকে ভগবান এসে বলে, তুমি নিঃস্বার্থ, তুমি আমার দর্শন পেয়ে গেছো, জীবের সেবা মানে আমার সেবা। তক্ষুনি উঠে সাধুটি সেই ভগবানকে প্রমাণ করতে থাকে। এটার নীতি কথা হলো যে নিঃস্বার্থে কারো সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো।